যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনী ইসরাইল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনী ইসরাইলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বর্ণনা করে রেখেছেন আল্লাহ তাআলা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরাইলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম। তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে, যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। সূরা বনী ইসরাইলের এই আয়াতগুলো থেকেই বোঝা যায় এ জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে খ্রিস্টপূর্ব 722 অব্দে। বনী ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে 90 অ্যাসিডিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন অ্যাসিডিয়ান রাজারা। এটা ছিল দাউদ আলাইহিস সালামের তৈরি করা সাম্রাজ্যের পতন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। এভাবে দুনিয়ার বুকে বনী ইসরায়েলকে পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা। ধারণা করা হয় গেল কয়েক বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বনী ইসরায়েলের জাতি। কোরআনের তাফসিরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ঘটনাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংঘটিত হওয়ার আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনী ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।